হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। তো ওর বাড়িতে আছে শীতলা পুজো। তো আজকে সারারাত্রির ওখানে মজা হবে। তো কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো ব্লগটা। চলো লেটস স্টার্ট। তো গাইস ফাইনালি আমি চলেই এসেছি ওর বাড়ির কাছাকাছি। তো তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখো ওদের পাড়াটা কত সুন্দর করে সাজিয়েছে। এই যে বাড়িতে ঢোকার গলির মুখটা, তো প্রতিবারই এখানে লাইট দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়। দেখো লাইটিংগুলো কত সুন্দর, সবগুলো নিতে পারে। তো এখন তো চলেই এসেছি ওর বাড়ি। প্রায় এত উপরে ভাই, উঠতে উঠতে মাথা খারাপ হয়ে যায়। তো চলো বাড়িতে উঠি, উঠে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ফাইনালি ঢুকে গেছি আর বাড়িতে। আর এই দেখো গুবলু বসে পড়েছে খাবার নিয়ে। আর এই যে এক ভূতনি সাজছে, হ্যাঁ বেকার লাগছে। আর এই যে আমার কাকিমা, ওদিকে দেখা। আর এই যে কাকু বসে বসে এখানে ফোন দেখছে। আর একটা সাজতে পারে না, ভূতনি সাজছে। আর একে অতিথি আপ্যায়ন করছে ভাই, কি অবস্থা। তো যাই হোক, চলো আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। ফাইনালি আমরা এসে গেছিলাম মণ্ডপে পুজো দেওয়ার জন্য। তো এখানে আমরা ঠাকুর দর্শন করে নেওয়ার পর লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, যেহেতু ওখানে ওপরে উঠবো। তো এই যে আমার সুন্দরী কাকিমা, কি মিষ্টি লাগছে দেখো। আর এই যে আমার পাগলি। আর আমাকে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে। আর এই যে আমার সুন্দরীকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। তো চলো আমরা পুজোটা দিয়ে নিই। তো গাইস ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা একটু বেরিয়েছি পাড়া চড়তে, খালি পায়ে। অবশ্য পুজো দিতে গেলে তো খালি পায়ে যেতে হয়। তো তার বেরিয়েছি একটুখানি ঘুরে, আমরা আবার বাড়ি চলে যাবো। দিয়ে বাড়ি গিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আমি তো উপোস করেছি, কত কষ্ট ওর। তো চলো দেখাচ্ছি, ব্লগটা পুরো কন্টিনিউ করছি, দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি। এখন আমাকে কাকিমা খেতে দিয়ে দিয়েছে। দেখো কত কি এত খাওয়া যায়। তো এ দেখো আরেক সুন্দরী আমাদের, যাকে এতক্ষণ দেখানো হয়নি। আর ইনি তো বক করতেই ব্যস্ত। এই যে কাকিমা কত সুন্দর করে সেজেছিল, সব শাড়িটারি খুলে দিয়েছে। যাই হোক চলো খেয়ে নি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক রিলস করা হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে। সেগুলো দেখতে গেলে কি করতে হবে, আমার চ্যানেলে দেখো, ভিজিট করো। ওখানে ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি দেওয়া আছে। তোমরা ওখানে গিয়ে অনেক অনেক রিলস আর ফটোস দেখতে পাবে। তো দেখো এরা কি করছে। এই যে এক সুন্দরী, ও ফটো তুলতে ব্যস্ত। আর এই যে আরেকজন তখন থেকে ফটোই তুলে যাচ্ছে, আর ওনার হচ্ছে না। ওর কোনোদিন স্যাটিসফ্যাকশনই হয় না কোনো কিছুতে, না শপিং এ হয় না ছবি তোলা। তো এই হচ্ছে ব্যাপার, কোনো কিছুতেই হবে না। গরিবের গাঙ্গুবাই লাগে। সত্যি তো লাগছে ভাই, কিন্তু গাঙ্গুবাই লাগে দেখ। তো তোমরা দেখতেই পেলে। তো আরো কি মজা করছি না করছি পুরোটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। এখন আমাদের অনেক গল্প করা হয়ে গেছে। তো এখন যাচ্ছি, ওরা ডন্ডি কাটবে। তো ওখানে যাই মন্দিরের সামনে, আবার ডন্ডি কেটে এসে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো। আর যদি ওখানে আমি কিছু ক্লিপ নিতে পারি সেটা এড করে দেবো। ফাইনালি এখন এলাম, ওরা ডন্ডি কেটে চলে এসছে। তো এখন রাত্রি 1:30 বাজছে। তো আবার তো ওরা এখন একটু রেডি টেডি হয়নি, তারপরে আবার বেরাবো বিসর্জনে। তো তখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমাদের এখানে ওদের ডন্ডি কাটাটা হয়ে গেছে। তো আমি দেবো না, তো ওদের দেওয়া হয়ে গেলে তারপরে আবার বিসর্জন হবে, বিসর্জনের জন্য বেরাবো। তো এই যে একজন আর এই যে আর একজন। তো চলো। সো ফাইনালি আমরা বিসর্জনে বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু এটা রক্ষাকালী ঠাকুর, তাই কোনো ঠাকুরের ফটো ক্লিপ কিছুই নিতে পারবো না। তো আমরা বিসর্জনে যাচ্ছিলাম, ঘাটের দিকে যাচ্ছিলাম আমরা এখন পায়ে হেঁটে হেঁটে। প্রচুর নয়েজ আসছিলো, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমরা যাই চলো ঘাটের দিকে, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। তো এখন আমরা যাচ্ছি কুটি ঘাটে বিসর্জনে। আর কি বলবো, না না সেটা না, সেরকম কোনো ব্যাপার না। প্রচুর ক্লান্ত, ওরা তো ডন্ডি কেটে ক্লান্ত, বাট আমি এমনি ক্লান্ত।
তো যাই হোক, চলো পুরোটা আবার কন্টিনিউ করছি তোমাদের সাথে। লাগবে। এখানে দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি ঘাটের কাছে ঠাকুর নিয়ে। সকালের আলো প্রায় ফুটেই গেছে, তো এখানেও বসে পড়েছে, ওর পায়ে এত যন্ত্রণা করছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা আর বসার জায়গা পাইনি দুর্ভাগ্যবশত। তো আলো প্রায় ফুটেই এসেছে, দেখতে পাচ্ছ অনেকে স্নান করছে। তো এখানে মাকে বিসর্জন দেওয়া হবে, এটা আমাদের কুটিঘাট, এই যে আরেকজন। তো মাকে বিসর্জন হয়ে দেওয়া হয়ে গেলে আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। ফাইনালি ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আলো ফুটে গেছে, সকাল হয়ে গেল আমাদের রাত্রি হতে হতে, মানে আমাদের রাত্রি কাটাতে কাটাতে সকালও হয়ে গেল। এবার যেন ঘুমটা কোথায় উড়ে গেল, এবার আমার ঘুমটা পাচ্ছে। আর না আমার ঘুম উড়ে গেছে। তো যাই হোক, এবার বাড়ির দিকে যাওয়া যাক, প্রচুর টায়ার্ড, আর ভাল লাগছে না কিছু। এখন তাও অটো পাবো না, একটু সকাল হলে অটো পাবো। তো চলো বাড়ি যাওয়ার সময় আবার কথা বলছি। পুজো 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 শেষ, চলো আমি বাড়ি যাওয়ার সময় কথা বলছি তোমাদের সাথে, দেখতে থাকো। ফাইনালি ওর বাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন অটোতে করে বাড়ির সামনাসামনি চলেও এসেছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে ব্লগটাকে এন্ড করি। চলে গেছি প্রায় বাড়ির কাছাকাছি। তো এখন সকাল প্রায় 7টা বাজছে। তো পুজো 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 শেষ। তো তোমরা ভাবছো তো যে ওর বাড়ি থেকে এসে এত ক্লান্ত ছিলাম, হঠাৎ করে কেন রেডি হয়ে এত সেজে গুজে নিয়েছি। তা আমি গিয়েছিলাম একটা নেমন্তন্নের বাড়িতে, তো ওখান থেকে এসে আর আমার এনার্জি ছিল না ব্লগটাকে এন্ড করার মতো। তো এখন নেমন্তন্ন বাড়ি থেকে এসে যখন ব্লগটা এডিট করছিলাম, তখন দেখলাম যে আমি তো ভিডিওটা এন্ডই করিনি, তো তাই জন্য এখন এন্ড করে দিলাম। আর আজকে যে নেমন্তন্ন বাড়িটা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সেটা দেখতে হবে কালকের ব্লগে, কালকে ব্লগ আসছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। তো কালকে নতুন ব্লগ আসছে, দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর সঙ্গে সঙ্গে ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।